ভাবির দেওয়া গিফটগুলো আমি একটু দেখাবো, কারণ ভাবি কি দিছে ওটা আর আপনাদের দেখানো হয় নাই। আসার পর আরও দিন ভিডিও করি নাই। মানে শুরুতে বলে দেই, রায়না বাবা হচ্ছে কারো গিফট মানে পড়তে রাজি না। কেন পড়তে রাজি না সেটা আমি একটু পরেই বলতেছি। আপনার তাকে এত অনুরোধ করছি তারপরেতে সে কিছুতেই শুনলো না, কিছুতেই শুনবে না আর কি। সে কারো গিফটই পড়বে না। কিনা দেখে এটা হচ্ছে রায়নের বাবার গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে। এই যে হ্যাঁ, ভাবি আমাকে কম গিফট, আচ্ছা আগে কম গিফট কেন দিয়েছে সেটা পরে বলি, আগে জামাটা দেখাই। এই যে জামাটা ভাবি ব্লগে অনেকেই দেখছেন কেন আমাকে কম গিফট দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشوات ولهم عذاب عظيم। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক জানিয়ে একটি ব্লগ শুরু করলাম। তো আজকে তো আমাদের এখানে চাঁদ রাত। আজকে ভিডিওগুলো কিছুদিন আগের, আর আমি হচ্ছে আজকে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে এই তো আমরা হচ্ছে একটু জায়ান্টে গেছিলাম টুকটাক একটু শপিং করতে। তো সেখানে আর কি করা হয়েছে, ইফতার করা হয়েছে জায়ান্টে, যেহেতু আজানের সময় হয়ে গেছে। তো আর আমরা ওই অনুযায়ী বের হয়েছিলাম যে বাইরে ইফতার করব, কারণ ঘুরে টুরে গিয়ে বাসায় তো আর ইফতার করতে ইচ্ছা করে না বা কোনো কিছু তৈরি করতে ইচ্ছা করে না। তো ওই অনুযায়ী প্ল্যান করে গেলাম যে গেছি, অবশ্য বিকেল দিকেই গেছি, বা মানে আসরের পর গেছি। জাস্ট রায়ানের বাবার জন্য যে জুতা দেখার জন্য গেছিলাম। আর আমিও গিয়ে দেখতেছিলাম যে আমার মাপের জুতা পছন্দ হয় কি না। দেখলাম যে পছন্দ হয় নাই, সব কিছু আগেরই। আর এই তো এটা হচ্ছে একটা না প্লেট, এটা হচ্ছে নাসি গোরেন আয়াম হচ্ছে ইউএস, আর রায়ানের বাবা নিচে নাসি গোরেন পাতায়া। তো ভালোই লাগছে, খারাপ লাগে নাই, মজাই আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমরা ইফতার করলাম, আর সাথে 2টা ড্রিঙ্কস নিয়েছি, ম্যাঙ্গো ড্রিঙ্কস। আর হচ্ছে আবার একটু বাঙালি দোকানে গেছিলাম টুকটাক কিনতে, টুকটাক আর কি বাজার করতে গেছিলাম। তখন ওইখানে দেখলাম যে জিলাপি আছে, তো ওইখান থেকে আবার একটু জিলাপি নিলাম। তো একসাথে জিলাপিটাও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার ছোট্ট একটা ডেলিভারি ছিল, এটা রেডি করলাম। যেহেতু বিকেল দিকে ডেলিভারিটা দিব, তো অত তাড়াহুড়া ছিল না। মোটামুটি ঘুম থেকে একটু লেট করে উঠছি, উঠে কাজগুলো সারলাম। তো এই যে সবজি, 3 বক্স সবজি, তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল, আর হচ্ছে এখানে 10 পিস চিকেন রোস্ট, আর হচ্ছে এখানে চিকেন কাটলেট। এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। নিচে আগে চেয়ে দাও। আমরা হচ্ছে যাচ্ছি ভাবির বাসায়। আজকে হচ্ছে ভাবির বাসায় আমাদের ইফতারের দাওয়াত। আর এই যে অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছি, রোগীর খাবার নিয়ে নিছি। রোগী হচ্ছে আজকে দাঁত ফালাই দিয়েছে, দাঁতের যন্ত্রণা কয়েকদিন ভুগছে। মাঝখানে দাঁত ফিলিং করে আসছিল, কোনো কাজ হয় নাই, এখন হচ্ছে দাঁত ফেলে দিয়ে আসছে একদম বাধ্য হয়ে আর কি। তো ভাবলাম যে না চলো, যেহেতু সবাই আসবে তুমি না খাও, মানে 1-2 দিন পর্যন্ত একটু নরম খাবার খেতে হবে। খিচুড়ি নিয়ে রান্না করে নিয়ে নিচ্ছি রায়না বাবার জন্য, একটু সবার সাথে দেখা হইলো আর কি। তো এখন হচ্ছে 7টা বাজে, আর হচ্ছে হাফ অ্যান আওয়ার, আর মানে 30 মিনিট বাকি আছে।
তো একই বিল্ডিংয়ে হওয়াতে ভাবির বাসা আমার বাসা তো তাড়াতাড়ি মানে একটু লেট করে আসা যায় আর কি, আর আমি তো সবসময় লেট করে যাই। তারপর ভাবি ফোন দিছে, আমার আজকে একটা অর্ডার ছিল, কাজটা শেষ করে গুছগাছ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। রোগী আসছে, রোগীরে নিয়ে আসছে আপনি। হ্যাঁ হ্যাঁ, না গেলে ঢুকতে দিবেন না। রোগী হ্যাঁ, আমি রেস্ট নিতেছিলাম। আমার একটা অর্ডার ছিল, আপনি আমার দুঃখ বুঝলেন না। এই যে রোগীকে নিয়ে এসেছি, আসে। তো অবস্থা খুবই খারাপ মনে হয় না? পালাই দিছে দাঁত। তুললে যে কি যন্ত্রণা, আমার বড়তে রোগী আছে আমি জানি। এটাকে সেই খেলাধুলা ব্যস্ত, এটাকে ওটা হলো ভাবি রাইন বাপের খাবার। যাও। ও ভাই আমাকে দিতে পারবে না? না, টুকটাক যদি নরম কিছু থাকে খাইব না। এটাকে জায়ান তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি বাড়তেছি। এই যে ভাবির খাবার দাবার আজকে আমি অনেক আমার আজকে আমি একটু প্রায়োরিটি পেতে চাই, দেখি হাতে আমাকে একটুখানি প্রায়োরিটি দেয় কিনা, ডাকে কিনা। তো এই যে আজকে বেগুনিটা আমার ভালো হয় না, আমার এই জন্য মনটা ভালো লাগতেছে না ভাবি। মানে এই একটা কাহিনী, মানে এমনি নর্মালি বাসায় হইলে ফ্রুটস পরে খাবে না, হ্যাঁ ফ্রুটস পরে খাবে না, বুটটা একটু করে দিয়ে দেন। এই যে আমার ভাবি জান চলে এসেছে, এসেই যে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। না না ভাবি থাকলে আমার বাড়তে হয় না, ভাবির আজকে অর্ডার ছিল, এই কারণে অর্ডার ছিল। তো এই যে ভাবি বেড়ে বেড়ে দিচ্ছে। হ্যাঁ খুব কঠিন, হ্যাঁ আমি বাইরে খাওয়া যেতে পারি না করতে করতে ভাবি। আর বিজনেস ছাড়া বলে, বিজনেস জন্য না, প্রথম ভাবি আমাদেরকে যখন দাওয়াত দিয়ে খাওয়াইছে, আমরা তো নর্মালি কেউ বেড়ে দেই না, কিন্তু ভাবি সুন্দর দাঁড়ায় থেকে বসে একদম ওইটাই যে ভাবি বাড়াবাড়ি করে দিচ্ছে। জায়ান তুমি কি দিয়ে খেলতেছ? কেমন হয়েছে ভাবি? ভালো লাগছে না? না না, আরো আছে, দেখি যারা তো আসুক, কতক্ষণে আসে। আমি খাইছি, নিছি, মুখে দিছি। আস্তে যে আমাকে দিয়ে ভাবি উদ্বোধন করছে। ফার্স্ট আপু ভাবি আমাকে দিয়ে উদ্বোধন করছে। থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই বড় ঘুমটা দিছে। রিয়া এটা তোমার ফ্যামিলি, হ্যাঁ এটা না? হ্যাঁ এটা আপনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, ভাবি এই যে- নিজেও জানে না ভাবি আমারে কি দিয়েছে। ভাবিরে কি দিছে কারণ আমি ভাবি নিজেও আমাকে জানি টাকা না। দিয়ে দিছিল, আমি বাংলাদেশ থেকে হ্যাঁ। আমার পছন্দ মতো কিনে নিছি। সুন্দর হয়েছে হ্যাঁ, ভাবি, এই জামাটা অনেক সুন্দর খুবই হয়েছে। খুবই সুন্দর, মানে সেটাই। এই জামাটা আমার এত ভালো এটা লাগছে। গোল জামা ভাবি? না গোল? না না, আচ্ছা আচ্ছা, নরমাল নরমাল। তো এখানে হচ্ছে মানে আমার তরফ থেকে যেটা ভাবিকে 3 পিস দেওয়া হয়েছে সেটা আমি নিজেও দেখি নাই, কারণ হচ্ছে আমি ভাবিকে একটা অ্যামাউন্ট দিয়ে দিছি, বলছি ভাবি আপনি নিজে পছন্দ অনুযায়ী কিনেন। তো ভাবি ওইটা কিনছিল, আমি দেখি নাই, তো এটা দেখলাম। আর হচ্ছে সৈকত ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম, ওইটাও আমি ভিডিও করতে ভুলে গেছি। আর তোর সাথে আবিবকে তো সবসময় আমি দিয়ে দিই, টাকা দিয়ে দিই, এই আর কি। আর ভাবি আমার তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা একটু ভাবি দেখাইলো যে আপনি তো দেখেন নাই, আপনি আমাকে কোনটা দিছেন। তো এই আর কি। আর এই যে ভাবি হচ্ছে একটা গাউন কিনছে কালোর মধ্যে, গাউনটা ভাবি আবার দেখাচ্ছিল যে এটা কিনছি, খুবই সুন্দর হয়েছে ভাবির এই গাউনটা, ভালো লাগছে। চলে আসলাম ভাবির বাসা থেকে, যে গিফট, আসলে গিফট আচ্ছা পরে খুলবো না এগুলা। ভাবি আমার এবার জামাটা খুবই সুন্দর দিচ্ছে, কারণ আমি একটু ট্রায়াল দিয়ে দেখলাম, খুবই সুন্দর হয়েছে জামাটা, দেখাবো না একটু পরে। আর এই যে সবসময়ের মতো তো আমরা খাবার দাবার প্যাকিং করে নিয়ে আসি, কারণ ইফতারের পরে তো আর এটা খাওয়া সম্ভব না।
ইনশাল্লাহ পরে খাবো যখন ক্ষুধা লাগবে। তো আর খাওয়া হয় না, হয়তো ভোরাত্রে খেলে রায়ানারা খাবে, আমার আর খাওয়া হবে না, আমি খাইলে নেক্সট ডে। আর যে সুন্দর হয়েছে বাবির কোরমাটা, অনেক অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। পোলাও আর এই যে চিকেন কোরমা আর ডিম, সাথে ডিম। হচ্ছে ভাবির দেওয়া গিফটগুলো আমি একটু দেখাবো, কারণ ভাবি কি দিছে ওটা আর আপনাদের দেখানো হয় নাই, আসার পর আরও দিন ভিডিও করি নাই। জারাপুর গিফটগুলো তো একটা ব্লগে দেখাইছি, আর জারাপু আর রিয়া দিছিল রায়নের জন্য একটা গেঞ্জি, ওটা দেখাইছিলাম। আর হচ্ছে এখন ভাবির দেওয়া গিফটগুলি দেখাই। ভাবি আমাকে আমাদের ফ্যামিলির জন্য কী কী দিল দেখাই। আর আর মানে শুরুতে বলে দেই, রায়না বাবা হচ্ছে কারো গিফট মানে পড়তে রাজি না। কেন পড়তে রাজি না সেটা আমি একটু পরেই বলতেছি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তাকে এত অনুরোধ করছি, তারপরেতে সে কিছুতেই শুনলো না, কিছুতেই শুনবে না আর কি। সে কারো গিফটই পড়বে না। তো কেন পড়বে না সেটা বলতেছি, আপনারা পুরো ভিডিও দেখেন। আচ্ছা, এখন দেখাই হচ্ছে আগে ফার্স্টে রায়নারটা দেখাই। রায়নার আন্টি মানে পাতে আন্টি রায়নের জন্য খুব সুন্দর একটা গেঞ্জি দিচ্ছে, এই যে সাদা আর কালো। এবার বেশিরভাগ সাদা কালোর মধ্যে দেখলাম গেঞ্জি সুন্দর, অন্য কালারফুল গেঞ্জি তেমন একটা ভালো লাগে নাই আর পাইও নাই। রায়নের জন্য যে আমি এবার কিনলাম সাদাই কিনছি, সুন্দর হয়েছে গেঞ্জিটা রায়নের, এটা একদম ঠিক মতোই হবে। আর হচ্ছে দেখো ঠিক মতো আছে, দেখো আর পুরাটা দেখা যায় কিনা দেখো। এটা হচ্ছে রায়নের বাবার গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে, এই যে এটা রায়নের বাবার। আর হচ্ছে এটা হচ্ছে রায়নের প্যান্ট, মানে একটা গেঞ্জি আর একটা প্যান্ট, এই যে প্যান্টের কাপড়গুলো অনেক ভালো, পরে আরাম। আর হচ্ছে আমার মানে আমাকে যে জামাটা দিচ্ছে ভাবি, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু ভাবি আমাকে কম গিফট দিল। সবাইকে ঠিক মতো গিফট দিল, বেশি বেশি গিফট দিল, কিন্তু আমাকে কম গিফট দিল। কেন কম গিফট দিল সেটা আমি বলি, আপনারা দেখাই, না দেখালে তো বুঝবেন না। এই যে দেখেন ভাবি আমাকে কম গিফট, আচ্ছা আগে কম গিফট কেন দিয়েছে সেটা পরে বলি, আগে জামাটা দেখাই। এই যে জামাটা ভাবি ব্লগে অনেকেই দেখছেন, তারপরে আমার ব্লগে তো আমি অবশ্যই দেখাবো কে কি দিল না দিল। সবাই ব্লগে দেখাইছে, আমি দেখাই নাই। তো এই যে এটা হচ্ছে যা দিছে ফাতেহা ভাবি দিছে, খুবই সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগছে, মানে এই ড্রেসটা আমি মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আমি ভাবির বাসায় ট্রায়াল দিছি, যে যেহেতু ভাবি এটা রেডিমেড কিনছে তো আমার লাগবে কিনা সেজন্য ট্রায়াল দিয়েছিলাম, খুবই সুন্দর লাগছে। আর এরকম ব্রাইট কালারগুলি না আমার খুব ভালো লাগে, এটা ভাবি জানে, তো এই জন্য ব্রাইট কালারই দিছে। আর খুবই সুন্দর, মানে এই কাজটা এত সুন্দর, এই কাজটা যদি একটু মানে নিচে থাকতো তাহলে মানে আরো বেশি সুন্দর হতো, কিন্তু আমরা তো আর ও যে হিজাব পরি, গলা তো দেখাই যাবে না, কিন্তু এই কাজটা অনেক সুন্দর। আর হচ্ছে ওড়নাটাও অনেক সুন্দর লাগছে। এই যে দেখেন রায়ের কাছে এসে একটু দেখাও, এই যে কাজটা দেখেন, মানে এই মানে ওড়নার যে সাইডের কাজটা, এই কাজটা আমার এত ভালো লাগছে, খুবই সুন্দর। আর এই কাপড়টা এত সফট নরম, মানে ফুলে থাকবে না। অনেকগুলো আছে না টিস্যু কাপড় একদম ফুলে থাকে, এটা ফুলে থাকবে না। আমি পরছিলাম, এত ভালো লাগছে। এই যে অনেক সুন্দর। তো এখন বলি ভাবি কেন আমাকে কম গিফট দিল। এই যে এই হলো জামা, এই হলো ওড়না, এই যে দেখেন পায়জামা দেয় নাই, সালোয়ার দেয় নাই, দেখছেন? আমাকে কম গিফট দিছে, সবাইকে বেশি বেশি গিফট দিছে আর আমাকে কম গিফট দিছে। এই হলো রাশিদা ভাবির প্রতি ভালোবাসা, বুঝছেন? এখন আসল কথায় বলি, আসলে আমি এটা একটু মজা করলাম, জাস্ট একটু থাম্বনেইলে আকর্ষণীয় করার জন্য মজা করলাম। এটা হচ্ছে ভাবি হচ্ছে মানে 2 পিস কিনছে, আর হচ্ছে পায়জামাটা সালোয়ারটা ভাবি মনে করছিল ভাবি নিজে বানায় আনবে, কিন্তু ওই টাইমটা আর ভাবি পায় নাই, তো সালোয়ার ওই টাইমটা বানাতে পারে নাই। তো আমার সালোয়ার অলরেডি মালয়েশিয়ায় চলে আসছে, ভাবি আর একজনে দিয়ে অনেক কষ্ট করে
ম্যানেজ করে বানাইয়া নিয়ে আসছে। আমার হাতে এখনো পৌঁছায় নাই, পৌঁছাবে হবে ঈদের আগে, ঈদের দিন হলে ঈদের পরের দিন পাবো ইনশাল্লাহ। তো যেখানে আছে একটু দূরে আছে, যে মানে আনতে যাইতে হবে আর কি ভাবিকে। তো মালয়েশিয়া চলে আসছে অবশ্য পায়জামা। তো এই আর কি একটু মজা করলাম, ভাবি পায়জামা বানায়া সুন্দর, মানে অনেক কষ্ট করছে পায়জামার জন্য। একজনকে বলছে কাপড় কিনা বানাইয়া, যে আপুকে বলছে ফারহান আপুকে বলছে কাপড় কিনা বানায় নিয়ে আসতে। তো ফারহান আপু অনেক কষ্ট করছে একটা পায়জামার জন্য, কতজনের খাটনি। তো আলহামদুলিল্লাহ এই আর কি। কারণ এদিকে তো আসলে ওই যে এরকম গজ হিসাবে কাপড় পাওয়া যায় না, যে আমি নিজে কিনা নাহলে বানাই নিতাম, বা ভাবি এই জায়গায় কিনা বানাই দিত, কিন্তু এরকম এই জায়গায় পাওয়া যায় না, ওই দেশ থেকেই আনতে হবে। তো আলহামদুলিল্লাহ আর কি অনেক সুন্দর হয়েছে। তো এই আর কি। আর হচ্ছে এই যে একটা এটা হলো যে ভাবি আমাকে ইয়ের সাথে কাপড়ের সাথে দিয়ে পাঠিয়েছে এক আপু। হচ্ছে আমি কি বলবো, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপুর সাথে কখনো দেখা হয় নাই, কথা হয় নাই। ভাবির সাথে হয়, ভাবির সাথে অনেকের পরিচয়, অনেকের সাথে ভাবির কথা হয়, ভাবির মানে ভিউয়ার্সরা। আমার সাথে তেমন একটা কারোর সাথে যোগাযোগ হয় না, কথা হয় না। কিন্তু অনেকে আমার কথা জিজ্ঞেস করে, কারণ ভাবির ব্লগে আমাকে দেখে, আমার নাম শুনে, বা আমার ব্লগ মাঝে মধ্যে দেখে। তো আমরা একসাথে আসি। তো ভাবির জন্য এক আপু, কোন দেশে জানি, নাইজেরিয়া মনে হয়, নাইজেরিয়া না কোন দেশ আমার ঠিক মনে নাই। ওই আপু হচ্ছে ভাবির জন্য একটা বরখা পাঠাইছে, আর আমার জন্য একটা তবজি পাঠাইছে। মানে আমি এত খুশি হয়েছি, মানে আলহামদুলিল্লাহ কি বলবো, যে আমার কথা মনে করে আপু যে দিছে, এটা মানে একটা সুই হইলেও মানে আমি অনেক খুশি। মানে আমার কথাটা মনে রাখছে, বা আমার কথাটা মনে করে আপু দিছে, এটাই আলহামদুলিল্লাহ। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু যদি আমার ব্লগ দেখে থাকে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার সবজিটা আমার অনেক ভালো লাগছে, কারণ এটা একটু নিউ মডেলের। এটা আমি পরবো ইনশাল্লাহ, আমি এখানে হাতে কাছে রাখবো, পরবো ইনশাল্লাহ। আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো এই আর কি, সেই সুদূর দেশ থেকে আমার জন্য আপু পাঠাইছে গিফট। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের টুকটাক শপিং, টিকটক শপিং বলে কি, এ হচ্ছে আমাদের গিফট, ভাবির দেওয়া গিফট। এখন বলি যে কি জানি, রায়না বাবা কেন কারো গিফট করবে না, আমি এত অনুরোধ কেন করলাম, কি কারণ অনুরোধ করলাম সেটা বলি। এই যে দেখেন একদম নতুন গেঞ্জিগুলা, হ্যাঁ, এই যে স্টিকারও উঠাই নাই, হ্যাঁ। এখন সে বলতেছে যে এগুলি ধোয়া ছাড়া সে পরবে না। টাইনেরটাও ধুইতে বলছে, কাঠটাও ধুইতে বলছে, ধোয়া ছাড়া সে কারো গিফট পরবে না। আমি বলছি ভাই, এগুলা একটা দিন পরও একটু নতুন জিনিস, ঈদের জিনিস, মানে একটু অন্যরকম গ্লেজ দেয় না নতুন জিনিসে, সে হচ্ছে মানে কাপড় ধোয়া ছাড়া সে কোনোদিনও পরবে না। গত বছর ঈদের আগে, হ্যাঁ গত বছরে তো আমার বোন হচ্ছে রায়ানকে আর রায়ানের বাবাকে একরকম পাঞ্জাবি দিচ্ছে, একদম এত সুন্দর গ্লেজ মারা, মানে একদম ইস্তারি করা, মানে নতুন কাপড় যেমন হয় আর কি, এত সুন্দর গ্লেজ করছে। আমি কত অনুরোধ করছি যে তুমি এই পাঞ্জাবিটা ধুইও না, একদিন পরো, মানে ফার্স্ট ঈদে পরে গেছে, একদিন পরো, তারপরে মানে কোরবানিতে মনে পড়ে গেছিল, তারপরে ধুয়ে দিব না। নতুন জিনিসের অন্যরকম একটা গ্লেজ, কিছুতেই শুনলো না। আমার ওই বোনের পাঞ্জাবিও কিন্তু আমাকে ধোয়া ইস্তারি করে তারপরে পরে গেছে। এখন সে বলছে কারো গিফট করবে না যদি না ধুয়া দিই। এখন ওই যে জারাপু যেটা দিছে গেঞ্জিটা, সেটা বাধ্য হয়ে ধুয়ে দিছি। এখন এই যে ভাবিরটা আমি বললাম যে থাক তাহলে ভিডিও করে তারপরে ধুইতে দিয়ে দিই। নতুন জিনিস কিন্তু আমার কাছে, আমি কিন্তু কোনো জিনিস ধুই না, আমি হচ্ছে নতুন জিনিস একদম নতুন পরব, তারপরে পরে ধোয়া হলে ধুবো। আমার কাছে মনে হয় ঈদের জিনিস, নতুন জিনিস, এটা একটু ধুইলে এটা গ্লেজ চলে গেল, বা নতুনের যেই একটা মানে ভাব থাকে ওইটা চলে যায়। কিন্তু রায়নের বাবা হচ্ছে এটা সে পছন্দ করে না, যতই নতুন হোক, যতই দামি জিনিস হোক, সে ধোয়া ছাড়া কিছুতেই পারবে না। এখন হচ্ছে এগুলো কেটে আমি এগুলা ধুইতে দিয়ে দিব, না হলে একটাও পরবে না। জারাপুরটা যে দিছে সেটাও ধুইতে দিয়ে দিছি। এই আর কি, ভাবিটা যেহেতু ভিডিও করি না এই জন্য ধুইতে দিই নাই, আজকে ধুইতে দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর সুন্দর সুন্দর গিফট পেলাম আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।